আমি সারা রাত বিপুল চৌধুরীর প্রাসাদে কাটিয়ে এসেছি। সুন্দরী, এত খবর শুনতে পেরেছো আর আসল খবরটা শোনোনি? সারা রাত আমি বিপুল চৌধুরীকে মত দিয়েছি, ওর সামনে নেচেছি, ওর মন ভোলানো গান গেয়েছি, আর কিছু শুনতে চাও? থাক থাক, আর শুনতে হবে না, অনেক শুনেছি। শেষে তুইও ওই পাকে ডুবলি। ছে সুন্দরী, ছে। খুব মজা না? কেমন বুদ্ধি করে প্রথমে দুঃখীটাকে সঙ্গে করে নিয়ে গেলাম। হ্যাঁ, তারপর সুন্দরীকেও নিয়ে গেলে। হ্যাঁ, খেলাটা এবার বুঝো। কোদাল নিয়ে পার্থর জন্য আমাদের মারতে এসেছিল, এখন সেই পার্থই মাটি কোপাচ্ছে। আর সুন্দরী, গায়ে এমন দুর্নাম লুটিয়ে দিয়েছি যাতে ওই সুন্দরীকে বাবুর রক্ষিতা হয়েই থাকতে হবে। তোমাকে একটা প্রণাম করবো। হঠাৎ এত ভক্তি? আমার দেবতাটি যে একজন মুখোশ পরা শয়তান ভাবতে পারিনি। হয়ই ভক্তি, তাই বলছিলাম। আরে এসো 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 পাত্র, এসো। এ তো দেখছি মেঘ না চাইতেই জল। আমার লোককে তোমার কাছে পাঠিয়েছিলাম, খবর দেয়নি? না, আমি নিজেই এসেছি। খুব ভালো করেছো। গ্রামের সব ধানের গোলায় কে আগুন দিয়েছিল? সেই জন্য বুঝি আমার সঙ্গে বোঝাপড়া করতে এসেছো। আসলে কি আগুনটা লাগিয়েছিল সেটা বুঝতে পারোনি? সেটা বুঝতে পেরে তো এখানে এসেছি। আমি? আচ্ছা, আমি কেন আগুন লাগাতে যাব? ওই ধানের মধ্যেই তো আমার সুদের টাকা, লগ্নির টাকা সব লুকিয়ে আছে। নেহাত বোকা না হলে কেউ নিজে সর্বনাশ নিজে করে? হ্যাঁ, তাহলে কি আমি আগুন লাগিয়েছি? ছি 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 ছি। তুমি শিবনাথ মাস্টারের ছেলে, এই কুকর্মটা তুমি কেন খামোখা করতে যাবে বলো তো পার্থ? জাগে জাগে জাগে, যা হবার তা হয়ে গিয়েছে। তো শুনলাম গ্রামের মানুষের অবস্থা নাকি খুব খারাপ। এই প্রমোদ আর নেই, গ্রামে সর্বনাশ করে সে সরে পড়েছে। তা মানুষের চলছে কেমন করে সব? উপোস করে। দেখো পার্থ, এই যে কাণ্ডটা ঘটে গেল না গ্রামে, তার জন্য আমি মনে মনে খুব কষ্ট পেয়েছি। নিজের সর্বনাশ করে এখন কুমিরের কান্না কাঁদছেন? আমি নই পার্থ, আমি নই। তাহলে কে? প্রমথ। প্রমথ আমার নায়েব ছিল, এটা শয়তান। শয়তান নিজের বউকে খুন করে নিজেকে বাঁচাতে গ্রামে আগুন লাগিয়ে পালাবার পথ করে নিয়েছে। পার্থ, পার্থ, আমি লোভী, আমি সুদখোর, কিন্তু এই পাপটা আমি করিনি পার্থ। তুমি তুমি বিশ্বাস করো, আমি আমি ওর হয়ে প্রায়শ্চিত্ত করতে চাই পার্থ। কিভাবে? পার্থ, আমি তোকে সামান্য কিছু টাকা দিচ্ছি। গ্রামের মানুষেরা তো আমার কাছ থেকে টাকাটা নেবে না, কিন্তু তুমি হাতে করে দিলে ওরা বিশ্বাস করে হাত পেতে টাকাটা নেবে। যদি জানতে চায় যে টাকাটা আমি কোত্থেকে পেয়েছি, তুমি বলবে আমার কাছ থেকে তুমি জোর করে ওদের ঘর বসে টাকাটা আদায় করে নিয়েছো। হ্যাঁ পার্থ, তুমি একটু দাঁড়া, একটু দাঁড়া।